অন্তর্বর্তীকালীন সরকারের কেউ রাজনীতি করে না, তাই কেউ নির্বাচনও করবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন বলেন, কেউ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে, ক্ষমতায় থেকে নির্বাচন করা যাবে না। উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে, তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটি কিভাবে সমাধান হবে এটা একটা বিষয়, তবে এখনো এই বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার। এর আগে বেলা 11টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বৌদ্ধভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন। এই সময় স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, গোয়াইনঘাটের ইউএনও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, যা থেকে এটি স্পষ্ট যে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আগামী জাতীয় নির্বাচন 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে আয়োজন করা যেতে পারে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.